এদিকে আসো। আসবে না, আসবে না, মুড অফ। ও কেন লিপস্টিক দেওয়া হয়নি, লিপস্টিক দেওয়া হয়নি তাই মুড অফ। ঠাম্মি কোথায় গেল? জোরে ডাক দাও। ও ঠাম্মি, আমরা বেরিয়ে পড়েছি। ওই যে মা যাচ্ছে, হা 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 হা, কিন্তু অন্ধকার, দেবীরা যাবে না। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের ব্লগটা তোমরা তো দেখেছো, আর এটা আজকে সন্ধ্যা থেকেই শুরু করলাম। সন্ধ্যার সময় একটা ব্লগ শেষ করেছি, তোমাদের বলেছিলাম। তো আমরা এখন এই যে রেডি হয়ে চলে এসেছি, রেডি হয়েছি, তোমরা তো দেখেইছো। তো আমরা যাচ্ছি হচ্ছে আমাদের আজকে শ্মশানের মেলা, আমাদের নদীর ওই পারে। তো দলের সঙ্গে বেরিয়েছিলাম, প্রচণ্ড অন্ধকার ছিল, পুরো রাস্তাটা আর কি ভিডিও করতে পারিনি। তো তারপরে দোকানে বাবার সঙ্গে দেখা করে এই যে আবার হাঁটা শুরু করে দিয়েছি দলের সঙ্গে। আর এখন এই যে হচ্ছে বাজারের ভেতর, তো এটা হচ্ছে আমাদের পাড়ারই দল। তো এখন হচ্ছে এই যে আমরা বাজারে চলে এসেছি, আর এটা হচ্ছে আমাদের কালী মন্দির। তো এখানে একটু দলটা দাঁড়িয়ে মাকে আর কি, মা কালীকে একটু প্রণাম করে তারপরে আবার রওনা দেবে, একদম সাইডেই, তো বাজারের পাশেই। তো চলো তোমরা দেখতে থেকো। আর আমার এই ছোট্ট ব্লগে পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকের ব্লগটা তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে, কারণ এটা হচ্ছে হরি ঠাকুরের আর কি, আর হরি ঠাকুর তার সঙ্গে আরও অনেক মন্দির আছে, তো তোমাদের সবটাই দেখাবো। তো চলো। তো আজকে পুরো ব্লগটা জুড়েই তোমরা এরকম আর কি ডাংখার যে আওয়াজ সেটাই শুনতে পাবে। তো মা আর মিঠু হয়ে যে একদম হরিবোল দিতে দিতে একদম আমরা সবাই মিলে চলে এসেছি একদম মেলার গেটে। আর এটা দেখো নিচে নামতে হয়, নদীতে হচ্ছে বাঁশের ব্রিজ দেওয়া, কতটা ঢালু। তো এখান থেকে নামতে গিয়ে একদম সাবধানে নামতে হয়। আর এই যে দেখো দূর থেকে তোমাদের দেখাচ্ছি, ওই পারে মেলা হচ্ছে, চারিদিকে দেখো আলো, আর দোলনা এসেছে বড় একটা, তো সেটার আলো দেখো কতটা সুন্দর দেখা যাচ্ছে। তো যাই হোক, এই যে বাঁশের ব্রিজে যেটা আর কি, সেটার উপর উঠে পড়েছি। আর ওইটাতে উঠতে আমার প্রচণ্ড ভয় লাগে, তো সেই কারণে আর কি ওইখান থেকে ভিডিওটা করলাম না। তো তারপরে এই যে একদম মেলার ভিতরে ঢুকে গেছি। প্রথমে তো আমাদের আর কি দলদের আর কি বরণ করে নিল। তারপরে এই যে প্রথমে ঢুকেই আর কি একটা সমাধি মতন ছিল, সেটার মানে প্রদক্ষিণ করে আর কি, চারপাশ দিয়ে ঘুরে তারপরে মেন মন্দিরের দিকে যাওয়া হয়। তো চলো তারপরে তোমাদের সাথে সাথে অনেক মন্দির যেগুলো আছে সেগুলোও দেখাচ্ছি। তো এই যে একদম মেলার মধ্যে দিয়ে এখন চলে যাচ্ছে হচ্ছে পাশের যে মন্দিরটা আছে সেখানেই। তো প্রথমেই দেখতে পাচ্ছ একটা হচ্ছে, এখানে হচ্ছে বিশ্রাম ঘর, এখানে এসে আর কি বিশ্রাম নেওয়া হয়। তো সেইটা, আর মানে এখানে উদ্বোধন করা হয়েছে, এখনও পুরো মন্দিরটা হয়নি। আর তার পাশেই রয়েছে হচ্ছে বাবা ভোলেনাথের মন্দির, কারণ মা কালী যেখানে আছে এখানে হচ্ছে মা কালীরও মন্দির আছে, তোমাদের সেটাও দেখাবো। তো মা কালী যেখানে আছে বাবা ভোলেনাথও তো থাকবেই, তো সেই কারণে এই মন্দিরটা এটা একদমই নতুন হয়েছে, আগে ছিল না। তো তারপরে এই যে আবার পার করে চলে যাচ্ছে, এখানে দেখো সব হচ্ছে বিশ্রাম ঘর, এটা মঞ্চ। তো এখানে গান হবে। তো আজকে এখনও শুরু হয়নি, কারণ প্রথম দিন আজকে হচ্ছে উদ্বোধন। তো গানটা হতে একটু দেরি হবে, আর প্রতিদিন অন্যদিন যেগুলো সেগুলোতে গান আর কি সন্ধ্যার থেকেই শুরু হয়ে যায়। আর দেখো দূরে দেখতেই পাচ্ছ বন্যাটা কত সুন্দর লাগছিল, আলো দিয়ে পুরো করা। আর এই যে এইটা হচ্ছে মেন মন্দির, যেটা ছিল পুরনো মন্দির মা কালীর। তো সেইটা এখন হচ্ছে দল আর কি প্রদক্ষিণ করছে। তো আমরা পুরোটা করিনি মিঠিকে নিয়ে, কারণ এখানে হচ্ছে সবাই এসে বাতাসা আর কি ছড়ে আর কি সবার উদ্দেশ্যে, তো সেইগুলো একদম মাথায় এসে পড়ছিল মিঠি, সেই কারণে। আর এই যে হচ্ছে মায়ের মন্দির, তো সেখানে আমরা একটু প্রণাম করে আর কি দক্ষিণা দিয়ে প্রসাদ দিয়ে নিয়েছি। আর এখন এখানে হচ্ছে হরিবোল দিয়ে আর কি সবাই আর কি একটু ডাংখার তালে তালে নাচানাচি করছে আর কি, হরিবোল দিচ্ছে আর কি। মা মিঠিকে রেখে আর কি মাকেও পাঠিয়ে দিলাম, ওই যে চলে গেল। আর এখানে আরও সবাই আছে আর কি। তো
তো সবাই তো ওদিকে আছে, আর আমি এই যে আমি আর মিঠি হচ্ছে দাঁড়িয়ে রয়েছি, দেখো সবাইকে আর কি দেখছি। আর এই যে দেখো দুষ্টুটা কেমন করে তাকিয়ে আছে, মানে এত লোকের লোক দেখে ও একেবারে তো মা ওর সঙ্গে ও গেছিলো, ও কোলে বসে বসে একটু নাচ করছিল। আর এই যে দেখো চারিদিকে দেখতেই পাচ্ছ সব প্রচণ্ড ভিড় আর কি, অনেক লোক, কারণ এইটা আমাদের অনেক পুরনো মেলা, অনেক বছর হয়ে গেছে। আর এটা শ্মশানের মেলা, তো শ্মশানেই হয় এটা, কিন্তু শ্মশান। তো দেখো কত লোক। আমি আর মিঠি দাঁড়িয়েছিলাম, তো তারপরে দেখো তোমাদের দাদাভাই ফোন করলো যে আসছে। তো এই যে খুঁজে খুঁজে আমাদের পেয়েছে, এত লোকের মাঝে আর কি খুঁজে পাওয়াটা ভীষণই কি মুশকিল। তো তাও ফোন করে খুঁজে খুঁজে মানে বলে বলে তারপরে এলো। তো দেখো বাবার কোলে গিয়ে মিঠি একেবারে হরিবোল দেওয়া শুরু করে দিয়েছে। আর ওই যে দেখো মা নাচছে। তো ভিডিওটা অনেক সময় ধরে করেছিলাম, আমি চাইনি এখান থেকে কোনো কিছু কাটতে, তো সেই জন্য স্পিডে করে দিয়েছি। আর সবাইকে দেখো বেশ ভালোই লাগছিলো, স্পিডে নাচানাচি করছে আর কি, হরিবোল দিচ্ছে। তো যাই হোক, চলো। তো তারপরে দেখো তোমাদের দাদাভাই একটু ভিডিও করে দিচ্ছিলো, এই যে আমি মিঠিকে নিয়ে দাঁড়িয়ে আছি। এইটা আমার পেছনে রয়েছে হচ্ছে হরি ঠাকুরের মন্দির। তো তোমাদের দাদাভাইকে বললাম এত ভিড় ঠেলে আমি আর যেতে পারছি না ওকে নিয়ে, তো ভিডিও করে দিতে। তো দেখো তাও সামনে থেকে আর কি ভালো করে দেখা যাচ্ছে না। আর এখানে তো সবাই ওই যে দেখতে পাচ্ছ তোমরা শান্তি মাথাটা বসে আছে আর কি সব, মানে। আর এখানে দেখো সামনে আর কি যেখান থেকে আর কি দল এসেছে সব এক এক দিকে এক এক রকম দলের আর কি হরিবোল আজকে। তো প্রথম দিনের এইটাই মজা আমাদের এখানে। তো সবাই এখন ক্লান্ত হয়ে একটু দাঁড়িয়ে আছে, আর এটা হচ্ছে আমাদের দলের লোক, আমাদের পাড়ার সব ছেলেগুলো। আর দেখো দূরে যতটা দেখতে পাচ্ছ সব মানে এত ভিড় শুধু আর কি, যেখানে সবাই আর কি মাতান দিচ্ছে। আর ওইদিকে রয়েছে আরও, ওই পাশে আরও দেখতে পাচ্ছ ওইখানে রান্নার জায়গা রয়েছে, ওদিকে প্রসাদ দিচ্ছে। ওদিকে আরও আরেকটা হচ্ছে মঞ্চ আছে, তো দুদিকে দুটো মঞ্চ এইখানে দেখো। তো এইখানে হচ্ছে রান্নাবান্না আর কি, আজকে সমস্ত আর কি যত ভক্তরা আসবে এখানে সবার জন্যই প্রসাদ আর কি বানানো হচ্ছে। তো দেখো পরপর সব উনুনগুলো কতগুলো একসঙ্গে রান্না হচ্ছে, একসঙ্গে সব কড়াইতে বসিয়ে দিয়েছে। আর ওইদিকে আমরা এখন যাচ্ছি যেখানে আর কি প্রসাদ দিচ্ছে সেইখানে। আর তারপাশে দেখো কত আর কি বাচ্চাদের খেলার জায়গা আর কি, দোলনা। তারপরে এখানে দেখো সব জাম্পিং যে খেলনাগুলো আর কি হয়, বাচ্চারা আর কি উঠে লাফালাফি করে সেইগুলো।
তো সব কিছুই রয়েছে। তো আজকে আর মেলাটা তোমাদের সবটা দেখাবো না, যতটুকু পারবো দেখাবো, কারণ আজকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়ার আছে। তো এ দেখো এখানে ছিল হচ্ছে চা, যেটা ভাড়ে দিচ্ছিলো একটু অন্য স্টাইলে বানানো, সেটা আমরা দেখিনি দাঁড়িয়ে। আর এই যে এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে যেখানে প্রসাদ দিচ্ছে সেখানে। তো এসে তো দেখি একেবারে চোখ কপালে উঠে গেছে, দেখো এত ভিড়, কী করে বসবো। তো মাও খাবে না, তোমাদের দাদাভাইও খাবে না, তো আমি যেহেতু খিচুড়িটা একটু ভালো খাই, তো একটু প্রসাদ তো নিতেই হবে। তো দেখো কত ভিড়। তো যাই হোক, জায়গা পেয়ে তারপরে বসে পড়লাম, আর ঝটপট একটু গরম গরম খিচুড়ি খেয়ে আর কি প্রসাদ নিয়ে আর কি চলে এলাম। তো এখান থেকে প্রসাদ নিয়ে আমরা চলে এলাম মেলার ভেতরে আবার একটু ঘুরে দেখতে। তো এখানে তো শুধু সব খাবারেরই দোকান। তো মিঠি একটা বেলুন নিয়ে নিয়েছে, আর দেখো হাতে নিয়ে সেটা নিয়ে ঘুরে বেড়াচ্ছিলো। তো কিছু কেনাকাটা করার ছিল, তো চলে এসেছি। তো কিন্তু সব দোকানেই দেখো বেশ ভালোই ভিড় ছিল, তো কোনো দোকানে ঢুকতে পারছিলাম না। তারপরে যাই হোক করে একটা দোকানে গিয়ে কিছু জিনিসপত্র নিলাম, তো সেটা তোমাদের অবশ্যই দেখাবো বাড়িতে গিয়ে কী কী নিয়েছি। তো দেখো সব দোকানেই এত ভিড়, মানে কোথা দিয়ে দেখা মানে তোমাদের একটু ভিডিও করেছি, তো শেয়ার করবো সেটাও করতে পারছি না। তো যাই হোক দেখো মেলার মধ্যেও বাবা আর মেয়ে দেখো কী করছে। আর এই দুষ্টুটা বেলুন কেনার জন্য না একা একা চলে যাচ্ছিলো, মানে হাত ছেড়ে দিয়ে সামনে বেলুনের দোকানে একা একা চলে যাচ্ছে বেলুন করতে করতে। তা দেখো কত সুন্দর জিনিস সব কিছু। আর তারপরে আমাদের আবার দেখা হলো হচ্ছে মামিদের সঙ্গে, এই যে বর্ষা, মেজো মামি আর হচ্ছে সেজো মামি। আর দেখো মিঠি বর্ষাকে দেখে ওর কাছে চলে যাচ্ছে। তো এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি বাড়িতে যাওয়ার জন্য। দেখো আর একটা দল উঠছে, এখন মেলার দিকটা এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছিলো, কারণ অনেকটা পরে আবার একটা দল আসলো আর কি। তো এটা হচ্ছে আমাদের বাজারের ক্লাবের দল। তো বেশ খানিকটা কিন্তু ভিড় হয়ে গেছে এখন, সেই কারণেই আমরা এখানে দাঁড়িয়ে আছি, কারণ ব্রিজের ওপর প্রচণ্ড ভিড়, তো এই টাইমে তো যাওয়াই যাবে না। আর মেলাটা দেখো এখন অনেকটাই ফাঁকা। তো এটা অনেক রাতের আর কি দল উঠেছে, আর মিঠি ঘুমিয়ে পড়ছিলো, সেই কারণে আমরা বাড়িতে যাওয়ার জন্যই আর কি এখানে দাঁড়িয়ে আছি। আর ওর ঠান্ডা লাগছিলো, তাই রুমালটা বেঁধে দিলাম। আর কদিন তো একটু ঠান্ডাই দিচ্ছে। তো তারপরে আমরা গুটি পায়ে আবার ব্রিজের ওপর চলে এসেছি। আর এখন ভিডিওটা তোমাদের দাদাভাই করছিলো, কারণ আমার এই ব্রিজের ওপর দিয়ে হাঁটতে কিন্তু খুব ভয় করে, আর সেই কারণে আর কি আমি ফোনটাও ধরিনি, যে হয়তো আমার হাত থেকে পড়ে যাবে। তো একদম পাড়ে এসে এই যে দেখো এই জায়গাটা এত ঢালু, কি আর বলবো। দেখো তোমাদের দাদাভাই মিঠিকে নিয়ে দৌড় লাগাচ্ছে যাতে একবারে উঠে যেতে পারে, কারণ অনেকটা নিচে পাকা রাস্তায় উঠতে। আর দেখো আমাদের পেছনে একটা আইসক্রিমের গাড়ি আসছিলো, সেটাকেও ঠেলে তুললো। তো যাই হোক আমরা এই যে বাজারের ভেতর দিয়ে এখন চলে যাচ্ছি আমাদের এই যে কালী মন্দিরটা। আর এখন সমস্ত লোকই আর কি বাড়ির দিকেই যাচ্ছে, কোনো লোক আর কি মেলার দিকে যাচ্ছে না, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 10টা বেজে গেছিলো। তো দেখো গুটি পায়ে আমরা চলে এসেছি। আর এই যে আমরা এসে আমাদের দোকানে একটু ঢুকলাম বাবার কাছে আর কি, বাবার জন্য একটু পাঁপড় কিনে নিয়ে এসেছিলাম, তো সেটা দেওয়ার জন্যই। বাবার জন্য শুধু পাঁপড়ই কিনেছিলাম, কারণ বাবাও মেলার কোনো খাবার খায় না। আর এই যে মা পাঁপড়টা দিচ্ছে এখন বাবাকে, আর মিঠি তো তোমাদের দাদাভাইয়ের কাঁধের উপর ঘুমিয়েই পড়েছে। তো বাবা এসে একটু কথা বলার চেষ্টা করছিলো দিদিভাইয়ের সঙ্গে, কিন্তু আর পারিনি। তারপরে আমরা চলে এলাম বাড়িতে। আর এই যে দেখো বিছানা কিছুই গোছানো হয়নি, আর ঘুমিয়ে পড়েছে। তো মা কাপড় পাল্টাচ্ছে, আমি পাল্টাবো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।